কোনো ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজই হচ্ছে শনিবার আর এখন বেলা 1টা বাজে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো আজকে অনেকটাই দেরি করে ভিডিওটা অন করলাম। আর এই ধরে এই যে সুসানের স্নান হয়ে গেছে আর ওপাশে যে আমার রান্নাবান্না হয়ে গেছে। তো সুসানের স্নান করে এখনো মাথা টাথাগুলো হিঁচুড়ে নি কোনো। তো আজ হিঁচুড়ে ছিলে? হ্যাঁ। তারপরে চুলে এরকম হয়ে গেছে কেন? এই যে আজকে সুসানা ঘরে আছে আর ঘরে থেকে সেলো টিপের যে এটাকে নিয়ে তাকে হচ্ছে যে পেন এতে রাখার মতন জায়গা করে করেছে। এখানটা ওই যে ব্ল্যাকটা চিটিয়ে এখানটা পুরো মানে বেরোবে নি, সুন্দর একটা খাম করে হয়েছে। ধর তো বাস আমার ওই যে রান্না হয়ে গেছে। তো ভাতটাকে উপর করে দিয়ে এই যে বাসনগুলো মাজতে মাজতে দেখলাম যে ভাতটা হয়ে গেছে, যার জন্য এই যে ভাতটাকে উপর করে দিয়েছি। দিয়ে তারপরে এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, ধুতে হবে। আর এপাশে এই যে রান্নাবান্নাগুলো হয়ে গেছে। আর তো রান্নাবান্নাগুলো ছেড়ে টেরে তারপরে ভিডিওটা করছি। তো এই যে বাসনগুলোকে ধুতে ধুতে এখানে কিছুটা রেখে দিচ্ছি। এখন গ্যাস ফ্যাসগুলো মোছা হয়নি, ওগুলোকে মুছতে হবে। তো এই ধরে আজকে এই যে দুপুরে রান্না শঙ্কর মাছ নিয়ে এসেছিলো সুসানা আছে বলে। তো শঙ্কর মাছের ঝাল হয়েছে, এখানে আছে। আর এটা হচ্ছে যে মেথি শাক, বড়ি দিয়ে আলু বেগুন সনের একটা সব রকম দিয়ে মেথি শাকের চচ্চড়ি। আর ওটা হচ্ছে ঘন্ট। তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না। নয় চাটনিও করবো। তো আগে ভাবলাম যে বাসন টাসনগুলো কি বলে বাসন টাসনগুলো আগে ধুয়ে মুছে নিই, তারপর হচ্ছে আমের চাটনি করবো। কারণ সুসানা সকাল থেকে ধরছে আমাকে চাটনি করে দিতে হবে, তো যার জন্য আমের চাটনি তৈরি করব। তো এই ধারে এই যে দিয়ে আমের চাটনিটা বসিয়ে ওকে ভাতটাও দেবো। তো যে ভাতটা হয়ে যেতে উপরে করে দিলাম। সকাল থেকে টুকটাক একটু কাজ ফাজ ছিল শনিবার, আর আজকে ওর বাবাও ছিল, তিনজনে একসঙ্গে ছিলাম। তো তার জন্য গল্প গুজব করতে করতে কোথা দিয়ে টাইমটা কেটে কিছু বুঝতে পারিনি। তো ভাবলাম যে এতবেলা একটু ভিডিওটা অন করি, সকাল থেকে অন করা হয়নি, তো যার জন্যে এতবেলা অন করলাম। তো ওই ধারে এখনও হ্যাঁ আর ফ্রিজটাও গোছাতে হবে। হচ্ছে যে কতগুলো ফল টল ছিল সেগুলোও দেখলাম না খেয়ে খেয়ে নষ্ট হচ্ছে। সুসানা হচ্ছে যে কদিন ধরে ফল নিয়ে যায়নি, ফ্রিজেতেই হচ্ছে ছিল। তো যার জন্যে কী বলে ফলগুলো নষ্ট হচ্ছে। সবকে ওকেও বের করলাম, বের করে ওই যে একধারে রেখে দিয়েছি। ওগুলোকে গোছাগোছ করবো, কিন্তু তার আগে আগে সুসানাকে খাইয়ে দেবো। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নেই, তারপরে দেখা হচ্ছে। তো এই ধরে ওর বাবা আমটাকে নিয়ে এসে হাফ খাওয়া হয়ে গেছে। এই যে আম নিয়ে এসেছিলো কাঁচা মিঠা আম। তো কাঁচা মিঠা না টক কে জানে। তো যাই করে হোক হাফ ওর বাবার কাটা হয়ে খাওয়া হয়ে গেছে। আর এই যে হাফটাকে এখন চাটনি করবো। এটা পাকা পাকা কিন্তু ও বাবা ভালো টক। কি করে তোর বাবা খেলো কি জানি। বাবা মামি তুমি কি করবে? চাটনি খাবি যে? হ্যাঁ। তাহলে চাটনি করবো। তো এক্ষুনি চাটনি কর। তাহলে এক্ষুনি করবো নি কখন করবো? ভাত দেবো এবার, 1টা বেজে গেছে। না 1টা বাজে তো। আর এখানে সুসানার অবস্থা দেখুন, ঘুমে ঢুলছে অথচ স্কুলের পড়া নিয়ে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ চুপচাপ বসে আছে। তো এখন বাজে রাত্রি 10টা আর এখনও বসে আছে, কারণ স্কুলে অনেকগুলো পড়া দিয়ে দিয়েছে। আর এপাশে রান্নাবান্নাও হয়ে গেছে, যে ওকে খাইয়ে দেবো তাও না। এই যে ভাতও হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, কিন্তু ওকে যে খাওয়াবো, কিন্তু ও যতক্ষণ না পড়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে বসে বসে স্কুলে পড়া এখনও সারতে আছে। আর ঘুমিয়ে সুসানের চোখ মুখের অবস্থা, তোকে বারবার বলছে ঠিক আছে ওটা থাক, না হলে হচ্ছে যে স্কুলের পড়াটা করব। এটা লিখতে যাবেন নি উপরে আবার লিখতে আবার উপরে আবার আচ্ছা যা যা আছে সেটা লিখো। তো এই ধারে কিছু পড়া
ইটা কি বলে, ম্যাথও হয়ে গেছে, ইংলিশও হয়ে গেছে, আর ওটা তামিল দিয়েছে, তো ওটাই এখনও করতে আছে। তোকে অনেকক্ষণ থেকেই বলতেছি যে থাক, না হলে করতে হবে নি, আর সকালবেলা উঠে তাড়াতাড়ি উঠে করে নিবি, না হলে ডেকে দেবো। কিন্তু না, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ও বসে বসে মানে চোখ ফোক ঘুমে লাল হয়ে গেছে, এতটাই ঘুম পাচ্ছে, চোখ লাল হয়ে গেছে, কিন্তু স্কুলের পড়া নিয়ে বসে আছে এখনো। আর এপাশে শুধু ভাত রান্না করেছি, দুপুরে তো সবজি ছিল, তো যার জন্য আর সবজি রান্না করলাম না, শুধু ভাতই রান্না করেছি। তো চলো দেখা যাবে ওর কখন পড়াটা কমপ্লিট হয়। আর এখানে তো বললাম যে রাত্রি 10টা বেজে গেছে, 10টা বলছি 10টা 5 হয়ে গেছে। তো চলো খাই দাই নিই, আর আমরাও খেয়ে দিয়ে নিয়ে ভোজভাজ করি। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে সাথে সাবস্ক্রাইবার করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই গুড নাইট।